গণধর্ষণের হুমকি দিতে পারেন। তো এই ধরনের হুমকি আসলে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। তার মানে স্টেক হোল্ডারদেরকে জানাতে হবে নিয়মিত যে এই এই ঘটনা ঘটলে এই এই শাস্তি ব্যবস্থা করা হবে। তার ফলে এই জিনিসগুলো আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে স্বচ্ছতা যেন তারা নিশ্চিত করেন। এছাড়া নির্বাচনের দিন দায়িত্ব পালনে যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে যুক্ত করা হবে, তাদের নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যেন স্বচ্ছতা থাকে এবং কোনো ধরনের বৈষম্য করা না হয়, সেটাও আমাদের একটা দাবি। এছাড়া আমরা সাইবার বুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নিতে বলেছি এবং হাইকোর্টে একজন প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে সেই নারী প্রার্থীকে নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের একজন ছাত্র ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে তিনি গণধর্ষণের হুমকি দিয়েছেন। যদিও পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন বলেও আমরা জানতে পেরেছি, কিন্তু এটা একটি হেট ক্রাইম এবং এই ক্রাইমটি যৌন নিপীড়ন হয়েছে এবং এই নিপীড়নটির একটি যথাযথ প্রক্রিয়াগতভাবে শাস্তি দেওয়া প্রয়োজন। সেই কারণে আমরা মনে করি যৌন নিপীড়ন বিরোধী সেলকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং এই বিষয়ে একটা তদন্ত কমিটি করা হবে, সেটা জীবনে আলোর মুখ দেখবে না। এই পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা বরং দেখতে চাই যে এই একটি কেসের ক্ষেত্রে যেখানে সকলে একমত হয়ে এই বিষয়টিকে প্রতিহত করেছেন, কারণ এটা একটা কোনো মানে চট করে বলে দেওয়ার মতো কথা না, চিন্তা না করে বলে দেওয়ার মতো কথা না। এটা একটা গভীর মিসোজিনির বহিঃপ্রকাশ। সেই গভীর মিসোজিনির যে বহিঃপ্রকাশ, সেটাকে মেনে নিতে পারি না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে দৃষ্টান্ত হিসেবে দাঁড়াতে হবে। তাছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের নির্বাচনের দিন আসার জন্য তাদেরকে আসলে নিরাপদে আসার জন্য বাসের ব্যবস্থা করতে হবে। বাস না থাকলে ভাড়া নিতে হবে, ভাড়া নেওয়ার টাকা জোগাড় করে দিতে হবে, বাজেট থাকতে হবে। এছাড়া আমরা আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে করতে চাই যে 7 থেকে 10 সেপ্টেম্বর যে বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাস পরীক্ষা, সেটাতে আমরা সম্পূর্ণ একমত নই। আমরা মনে করি নির্বাচনের দিন ক্লাস পরীক্ষা বন্ধ রাখা যৌক্তিক। এছাড়া অন্যান্য দিনগুলোতে ক্লাস বন্ধ রাখার কোনো যৌক্তিকতা আমরা দেখি না। পরীক্ষা বন্ধ থাকতে পারে, পরীক্ষা পরবর্তীতে 10 তারিখ থেকে আবার শুরু হতে পারে, কিন্তু ক্লাস বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত যৌক্তিক না। শুধু 9 তারিখেই ক্লাস বন্ধ রাখাটা, ক্লাস পরীক্ষা দুটোই বন্ধ রাখাটা যৌক্তিক। এছাড়া আমরা সংবাদ মাধ্যম কর্মী এবং সামাজিক মাধ্যমের সংবাদ সংগ্রাহকদের জন্য যে আচরণবিধি তৈরি করা হয়েছে, সেই আচরণবিধি যেন সকলকে স্বচ্ছভাবে জানানো হয় এবং তারা যদি আচরণবিধি মেনে না চলেন তাহলে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটাও তাদের সাথে যেন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। আর 2019 সালের মতোই শিক্ষক নেটওয়ার্ক স্বাধীন এবং স্বতন্ত্রভাবে এবারে ডাকসু নির্বাচনও পর্যবেক্ষণ করবে। এই হচ্ছে 13 দফা দাবি, আপনারা চাইলে নিতে পারেন। গণধর্ষণের হুমকি দিতে পারেন। তো এই ধরনের হুমকি আসলে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এবং আমরা আশা করছি যে প্রশাসন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে এবং আমরা এটা চাই যে এই ধরনের নিপীড়নমূলক মন্তব্য, এই ধরনের যৌন হয়রানিমূলক মন্তব্য, এগুলোর একটা বিচার যেন হয় এবং তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। এটাই আমাদের অবস্থান এবং এই জন্য আমাদের মনে হয় যে নিপীড়ন বিরোধী যে সেল আছে, যৌন নিপীড়ন বিরোধী সেল, তাদের মাধ্যমে এই বিষয়টি এগিয়ে নিয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকাতে মানে শিক্ষার্থীদের উপর বারে বারে এমন বুলিং এর শিকার তারা কেন হচ্ছে, বিভিন্ন শিকার কেন হচ্ছে? এখানে যে ধরনের বুলিং এর শিকার শিক্ষার্থীরা হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নারীরাও হচ্ছে। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা না এবং আমরা দেখে এসেছি যে এই যৌন হয়রানিমূলক যে বক্তব্য, এটা এখন না, আগে থেকেও ছিল এবং এর যেহেতু এগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো বিচার হয়নি, কোনো ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা কারোর বিরুদ্ধে নেওয়া হয়নি, কাজে এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। এখন আমাদের যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন নারীরা আসলে এই ধরনের যৌন হয়রানিমূলক বিবৃতি বা কোনো ধরনের মন্তব্যের তারা আর তোয়াক্কা করে না, তারা ওগুলো পিছনে ফেলে এসে তারা যাচ্ছে। কিন্তু এটা যে আমাদের পুরো সংস্কৃতির মধ্যে একটা প্রভাব ফেলছে, আমাদের যে মানুষের প্রতি যে মানুষের অনাস্থা অবিশ্বাস এগুলো বেড়ে চলছে এবং মানুষকে হেনস্থা করার কারণে অনেক নারীরা আছেন যারা নারী নেতৃত্বের ভূমিকায় আসতে পারছেন না। কাজে সেই সব জায়গায় যদি আমরা বিবেচনা করি, এগুলোর বিরুদ্ধে কতগুলো দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি প্রশাসন নেয়, তাহলে এটা একটা ভালো বার্তা দেয় এবং সেই এই ধরনের বিষয় যেন ভবিষ্যতে না হয় তার বিষয়ে একটা পদক্ষেপও এটা হিসাবে আমরা এটা দেখছি। আচ্ছা, সবগুলো কেমন ডাকসু নির্বাচন চান আপনারা? আমরা ডাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক সেটা চাই। আমরা চাই যে এখানে এমন কোনো কিছু না হোক যাতে শিক্ষার্থীরা ভোট দিতে আসতে পারবে না, এরকম কোনো পরিস্থিতি যেন করানো হয়। এখানে যেন কোনো ধরনের সন্ত্রাসীমূলক কোনো তৎপরতা আমরা না দেখি। এখানে যেন যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয় শিক্ষার্থীদেরকে এবং তারা যেন এখানে উৎসাহিত হয়ে, তাদের মধ্যে এখন যে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসের মধ্যে, এটাকে নিয়ে যে একটা উত্তেজনা, আমরা চাই যে সেটা বজায় থাকুক এবং এখান থেকে
শিক্ষার্থীরা তাদের পছন্দের নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে আসবে।